হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে থার্ড টি-20 ম্যাচ ছিল, সেই টি-20 ম্যাচে ফলাফল আমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছি। কিন্তু সেই ফলাফল কি করে হলো, সেই ফলাফলে পর ইন্ডিয়ান টিমে কি কি পরিবর্তন আসতে চলেছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা আজকে আলোচনা করব। এবং আজকে যে স্কোর বোর্ড সেটা নিয়েও আমরা কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার আহ, আহ, যে ভিডিওটা সেই ভিডিওটা লাইক করে দিও একটা। তো আজকে এই থার্ড টি-20 ম্যাচে সবচেয়ে বড় বিগ ফ্যাক্টর যেটা ছিল, যে জাসপ্রীত বুমরা আর হরদীপ সিং একসঙ্গে ডুয়েল কম্বিনেশনে খেলছে। হ্যাঁ, এই জোড়া কম্বিনেশন, ডুয়েল কম্বিনেশন যখন মানে খেলতে নেমেছে, তখনই কিন্তু আমরা মোটামুটি যারা খেলার টুকটাক দেখি তারা কিন্তু সকলেই বুঝে গেছি যে আজকে কিন্তু ইন্ডিয়া ম্যাচ হারার জন্য নামছে না। হ্যাঁ, গত ম্যাচে খুব জঘন্যভাবে হারের পর আজকে একটা কামব্যাক করতেই হতো ইন্ডিয়ান টিমকে। তো সেই অনুযায়ী কিন্তু আজকে যে রিপ্লেসমেন্টগুলো ছিল সেগুলো দুর্দান্ত রিপ্লেসমেন্ট ছিল। এবং তার সাথে যে কম্বিনেশন সেটাও কিন্তু দারুণ রেখেছিল। গত ম্যাচে যেরকম তিনটে স্পিনার নিয়ে খেলানো, মানে দুটো স্পিনার নিয়ে খেলানো হয়েছে, এই ম্যাচেও দুটো স্পিনার খেলানো হয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জেস এসছে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদবের জায়গায় ঢুকেছে এবং হরদীপ সিং ঢুকেছে হর্ষিত রানার জায়গায়। যে হর্ষিত রানাকে নিয়ে এত লাফালাফি হচ্ছিল, সেই হর্ষিত রানা দীর্ঘদিন সুযোগ পাচ্ছিল কিন্তু অতটা মেলে ধরতে পারছিল না। কিন্তু আজকে কিন্তু হর্ষিত রানাকে শেষমেশ ম্যানেজমেন্ট না খেলিয়ে আজকে হরদীপ সিংকে নামানো হয়েছে। গত ম্যাচে এই নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে কেন হরদীপ সিংকে বারবার মানে করা হচ্ছে, বসিয়ে রাখা হচ্ছে। তো যাই হোক, নেবেই কিন্তু কেল্লাফাতে করে দিয়েছে আর্শদীপ সিং। হ্যাঁ, তিনটে উইকেট নিয়ে নিয়েছে এবং 2 উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী। অ্যাজ ইউজুয়াল যেমন গত ম্যাচে পারফর্ম করেছিল, এই মাসেও কিন্তু খুব সুন্দর বল করেছে বরুণ চক্রবর্তী। তো মোটামুটি সবের উপর টিম ডেভিড বাদে খুব একটা তেমন কেউ নিজেদের খেলা মানে সেইভাবে দেখলাম না অস্ট্রেলিয়ার। তো ফুল টিম নিয়ে যদিও নামেনি, কিন্তু তার সত্ত্বেও অস্ট্রেলিয়া টিম রিজার্ভ বেঞ্চও কিন্তু যথেষ্ট স্ট্রং। এবং ইন্ডিয়ান টিমকে মানে 187 রান টার্গেট যে দিয়েছে, সেই টার্গেট কিন্তু ইন্ডিয়ান টিম 18 ওভার 3 বলে কভার করে দিয়েছে। তো গৌতম গম্ভীর এবং আগারকারের যে এই যে লবিবাজি, এই যে মানে একটা একগুঁয়ে একটা মনোভাব, এই মনোভাবগুলো কিন্তু ইতিমধ্যে সরাতে হবে। যদি না সরানো হয় ভবিষ্যতে কিন্তু বড় কিন্তু মানে মানে লোকসানের মুখে কিন্তু পড়বে ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো যাই হোক, খুব বুঝে শুনে করতে হবে, মানে রিপ্লেসমেন্ট করতে হবে। আর অভিষেক শর্মা আরেকজনের কথা না বললেই না, সেটা হচ্ছে শুভমান গিল। শুভমান গিলকে আমার মনে হয় যে টি-20 প্লেয়ার হিসেবে শুভমান গিলের এই মুহূর্তে কিছুদিনের জন্য তাকে মানে বসিয়ে রাখা উচিত। তার কারণ হচ্ছে শুভমান গিল ওয়ান ডে এবং টেস্টের জন্য ঠিক আছে, ও যেরকম টাইপের প্লেয়ার। শুভমান গিলের জায়গায় যশস্বী জয়সওয়াল কিন্তু অনেক বেটার আমার কাছে মনে হয়, কারণ সে বারবার চান্স পাচ্ছে, শুভমান গিল কিন্তু সে খেলতে পারছে না। তো এটা একটা বাজে জিনিস। তো শুভমান গিলকে আমার মনে হয় এবার রিপ্লেস করে যশস্বী জয়সওয়ালকে নিয়ে আসা উচিত। তো অনেকে বলবে লেফট রাইট কম্বিনেশনের জন্য হয়তো এরকম করছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে কম্বিনেশন কোনো ম্যাটারই করে না যদি প্লেয়ার ফর্মে থাকে। কারণ আমরা দেখেছি মানে ম্যাথিউ হেডেন এবং অ্যাডাম গিলক্রিস্ট দীর্ঘদিন ধরে ওপেন করেছে অস্ট্রেলিয়া টিমে, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া টিমে তারা ওপেন করেছে। তো সেটা কোনো ম্যাটার না। যাই হোক, আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে বিট করলো 5 উইকেটে। তিলক বর্মা থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর থেকে শুরু করে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সে নিজেও খুব ভালো খেলেছে। টিমের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার। তো অল ওভার ভালো পারফর্ম করেছে। তো এই জয়ের ধারাটা ধরে রাখতে হবে। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমার খেলাধুলা সংক্রান্ত সব রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে করতে পারি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।